বগাবাড়ি গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত 20তম তাফসীরুল কোরআন মাহফিলে এই মুহূর্তে যারা প্যান্ডেলে বসে আছেন তাদের মর্যাদা কত? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যেখানে কোরআন হাদিসের দর্স তাদরিস হয়, সোজা বাংলা কথায় যেখানে তাফসীরুল কোরআন মাহফিল তথা দ্বীনি আলোচনা হয়, ওই মাহফিলের প্যান্ডেলে যারা আদবের সাথে বসে যায়, বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ইজ্জাহ আর বরকতে ওই বসনেওয়ালা ব্যক্তিদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আর একটু জবান খুলে বলবেন আল্লাহু আকবার। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, মাফ করে দেবার দায়িত্ব কার? যারা এই মাহফিলে বসেছেন আল্লাহ তাদের গুনাহ মাফ করেছেন। যারা এখানে বসতে পারেন নাই তাদের গুনাহ মাফ হয়নি। কেন? আরবিতে একটি প্রবাদ আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। চায়ের দোকানে আড্ডা না দিয়ে আরামের বিছানাকে হারাম করে যারা এখানে বসেছেন তাদের গুনাহ আল্লাহ মাফ করেছেন। এটা হলো কর্মের প্রতিফল। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক হলেন উত্তম খালিক, আল্লাহ পাক হলেন উত্তম মালিক, আল্লাহ পাক হলেন নি'মা আজরুল আমিলিন, উত্তম প্রতিদানদাতা। যেহেতু আল্লাহ উত্তম খালিক, উত্তম মালিক, উত্তম প্রতিদানদাতা, সেহেতু আল্লাহ পাক বোনাস দিতে ভালোবাসেন। মদিনাওয়ালা নবী বলেন, এই মাহফিলে শেষ পর্যন্ত যারা আদবের সাথে বসে থাকবেন, আল্লাহ পাক তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন যারা কবরে চলে গেছে, বোনাস হিসাবে আল্লাহ পাক তাদের 40 দিনের কবরের আযাবকে মাফ করে দিবেন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ভাই, যেই মাহফিলে বসলে নিজের গুনাহ মাফ হয়, পূর্ববর্তীদের 40 দিনের কবরের আযাব সাফ হয়, সেই উত্তম মহত্তম মর্যাদার মর্তবার মাহফিলে আপনার আমার মতন গুনাহগার পাপাচারকে আসবার, বসবার, কথা শুনবার এবং শোনাবার তৌফিক দিয়েছেন কে? জবান খুলে বলতে হবে, কে দিয়েছেন? যে আল্লাহ এত বড় মহান নিয়ামতের বাড়ি দ্বারাই আপনাকে আমাকে সিক্ত করলেন। আসুন সেই মহান মনিবের দরবারে খুশির বহিঃপ্রকাশ স্বরূপ নিভৃত পল্লীর এই জান্নাতি সামিয়ানা ভেদ করে শুকরিয়ার কালিমা আল্লাহ পাকের আরশে আযীমের কোণায় পৌঁছে দেই। জবান খুলে, অন্তর খুলে একসাথে সমস্বরে সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহব্বতে একটাবার দরুদ ও সালামের মাধ্যমে আজকে তাফসীর শুরু করছি। মহব্বতে সবাই মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে নিখুঁত নির্ভুল পরিমল জীবন বিধান, বিশ্বের সেরা বিস্ময়, মহাজাগতিক মহাবিশ্বরণ, মানব জাতির একমাত্র এবং চূড়ান্ত কনস্টিটিউশন সংবিধান আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 99 নম্বর সূরা সূরাতুজ জিলজালের 8টা আয়াত তেলাওয়াত করেছি। তাফসীর শুরু হয়ে গেছে, ভূমিকা একেবারেই নেই। এই সূরাটি কোথায় নাজিল হলো? তাফসীরের নিয়ম হলো, যে আয়াত বা যে সূরা আপনি তেলাওয়াত করবেন মাস্ট বি তার শানে নজুল বলতে হবে। কোন প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে, কোন ঘটনার কারণে এই সূরা নাজিল হয়েছে, এটা আপনাকে বলতেই হবে। এটা তাফসীরের সংবিধিবদ্ধ একটি নিয়ম। এ কারণে এই সূরাটির তাফসীর করতে গেলে আগে শানে নজুল বলতে হয়। সংক্ষিপ্ত আকারে শানে নজুল তুলে ধরছি। আপনাদের দোয়ায় আমি আমার মাস্টার্স ক্লাসে, কামিল ক্লাসে আমার ছাত্রদেরকে প্রথম বর্ষে একটি কিতাব পড়াই। কিতাবটার নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি। উনি তার এই বিখ্যাত কিতাবের মধ্যে লেখেন, আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলম মক্কা থেকে মদিনায় হিজরত করবার 2 বছর পরে, বলেন কত বছর? 2 বছর পরে আপনার আমার কলিজার টুকরা নবী মদিনার গিরিপথ দিয়ে হাঁটছিলেন। গিরিপথ বলা হয় 2 পাহাড়ের মাঝখানের চিকন রাস্তা, সংকীর্ণ রাস্তা, প্রশস্ত নয়, এরকম একটি রাস্তা দিয়ে একা একাই হাঁটতেছিলেন। হঠাৎ করে 10-12 জন তাগড়া ইহুদি আর খ্রিস্টানদের যুবক আপনার আমার কলিজার টুকরা নবীর সামনে এসে তাদের পরস্পরের হাত ধরে ব্যারিকেড দিয়ে দিল, মানব বর্ম তৈরি করলো। এরকম করে রাসূল পথ আগলিয়ে ধরলো। বিশ্ব নবী পয়গম্বরে আলম এতটুকু ভয় করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসিকতার মূর্ত কর্তৃক উনি
ভয় না করে ওই যুবকদেরকে বললেন, লেমা সাদাতুম ইয়া মাশারাশ শাবাব মিনাল ইয়াহুদ ওয়ান নাসারা, এই ইহুদি নাসারার যুবকেরা তোমরা কেন আমার পথকে আগলিয়ে ধরেছো? আমাকে যেতে দাও। আবু বকর, ওমর, ওসমান, আমার সাহাবীরা মদিনাতে মসজিদে অপেক্ষমান, আমাকে একটু যেতে দাও। মদিনাওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে ওই যুবকদের যে লিডার ছিল সে কাছাকাছি আসলো, এসে বলল, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু। আমার কথা কি আপনারা বুঝতে চান? তাহলে একটু জবান খুলে একটু আমাকে সাড়া দিয়েন। দেখো আব্দুল্লাহর পোলা, আমরা তোমাকে হত্যার জন্য তোমার পথ আগলিয়ে ধরিনি, আমরা তোমার ক্ষতি সাধনের জন্য তোমার পথ আগলিয়ে ধরিনি। বলে তাহলে কেন আমাকে আটকিয়েছো? বলে আমাদের এই যুবক মনের আকাশের সীমাহীন, বিশাল আকাশের সীমাহীনতার মতো বিশাল আমাদের মনের মধ্যে এক প্রশ্ন আছে। এই প্রশ্নের জবাব সাধারণ কোনো পাবলিকের দেয়া সম্ভব নয়, একজন নবী ছাড়া। তুমি যেহেতু নিজেকে নবী দাবি করো, তুমি যদি সত্যিকারে নবী হয়ে থাকো, আমাদের এই প্রশ্নটার জবাব আল্লাহর কাছ থেকে নিয়ে আমাদেরকে দিয়ে দাও। জবাব যদি যুক্তিযুক্ত হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, একুরেট হয়, তাহলে আমরা এই যুবকেরা তোমার হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে তোমাকে শ্রেষ্ঠ নবী মেনে আমরা মুসলমান হয়ে যাব। আমার মদিনাওয়ালা নবী বড় হিকমাওয়ালা নবী ছিলেন, প্রজ্ঞাবান নবী ছিলেন। উনি চিন্তা করলেন, একটা প্রশ্নের জবাব দিলে পরেই যদি এতগুলো মানুষ, এতগুলো যুবক মুসলমান হয়, তাহলে এই প্রশ্নটার জবাব দেবার প্রচেষ্টা করাই উচিত। আমার নবী বললেন, মা সুআলুকুম, বলো তোমাদের প্রশ্নটা কি? ওই যুবকদের লিডার বলতেছে, আমাদের প্রশ্ন হলো, তুমি দাবি করো যে এই দুনিয়া নাকি ধ্বংস হয়ে কিয়ামত হবে। আমাদের প্রশ্ন হলো, এই দুনিয়ার সুবিশাল এরকম জমিন, সুবিস্তৃত জমিন কেমনে ধ্বংস হবে? সুবিশাল আসমান কেমনে ধ্বংস হবে? এই দুনিয়ার সুদৃঢ় পাহাড় পর্বতগুলো কেমনে ধ্বংস হবে? গাছপালা, তৃণলতা, বৃক্ষরাজি, ব্ল্যাক হোল, চন্দ্র, সূর্য, এগুলো কেমনে ধ্বংস হবে? লা মুহালাতা, ইম্পসিবল, এটা তো সম্ভব নয়। তারপরেও যদি তোমার দাবি অনুযায়ী এটা সম্ভব হয়, আমাদের প্রশ্ন হলো, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কখন কিভাবে কিয়ামত হবে? তুমি যদি সত্যিকারে নবী হয়ে থাকো, প্রশ্নটার জবাব আল্লাহর কাছ থেকে দিয়ে দাও, তাহলে আমরা তোমার হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বুঝে থাকলে বলুন, প্রশ্নটা সহজ ছিল না কঠিন ছিল? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলমের এই প্রশ্নের জবাব জানা ছিল না। আর আপনার আমার নবীর এমন আদব ছিল, প্রশ্নের জবাব জানা না থাকলে পরে আন্দাজের উপরে তিনি কোনো প্রশ্নের জবাব দিতেন না। জবাব জানা না থাকলে আপনার আমার কলিজার টুকরা নবী চক্ষু বন্ধ করে দিতেন। আপনি আমি চক্ষু বন্ধ করলে শুধু আধার দেখি, অন্ধকার দেখি, কিন্তু আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলমের চোখের এমন পাওয়ার ছিল, বিপদে পড়ে পয়গম্বরে আলম যখন এই চক্ষু বন্ধ করে দিতেন, সাথে সাথেই আল্লাহর আরশে আযীমের কোনায় তার যোগাযোগ হয়ে যায়। এই পাওয়ার আমার নবীর ছিল কি ছিল না? আল্লাহর নবী চক্ষু বন্ধ করছেন, আসমানে যোগাযোগ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব দোস্ত, তোমাকে বেকায়দার প্রশ্ন করে দিয়েছে, জানা নাই তুমি অপমানিত হবে, এটা আমি চাই না। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও, এই দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের কলম দিয়া যখন কোরআন লিপিবদ্ধ করেছিলাম, ওই কোরআনুল কারীমের সূরাতুজ জিলজাল 99 নম্বর সূরার 8টা আয়াতের ভিতরে এই প্রশ্নের জবাব আমি আল্লাহ সুন্দর করে লিখে দিয়েছি। যাও যাও আমার মদিনাওয়ালা নবীর উপরে এই মুহূর্তে সূরা জিলজালের 8টা আয়াত তুমি মেসেজ আকারে সেন্ড করে দাও। মদিনাওয়ালা নবী পয়গম্বরে আলম মদিনায় এখনো দাঁড়িয়ে আছেন, চক্ষু বন্ধ করা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল সূরা জিলজাল নিয়ে নাজিল হয়ে গেলেন। আল্লাহ যেন ডাক দিয়া বলে, গো আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার পয়গম্বর, চক্ষু খোলেন, মাথা তোলেন, আপনি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে দেন,
এই দুনিয়ায় অবশ্যই ধ্বংস হয়ে কিয়ামত হবে কখন? ওগো হাবিব আপনি বলে দেন, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বলেন আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি বলুন, ইদা, ওরা প্রশ্ন করেছিল মা তাতাকুমুস সাআ, প্লিজ অ্যাটেনশন আমার দিকে তাকান। ওদের প্রশ্নটা শুরু হয়েছিল মাতা, মিম তা ইয়া, তারপরে একটা খাড়া আলিফ। মাতা শব্দের অর্থ হলো কখন। মাতা শব্দের অর্থ কি? কখন। আর আল্লাহ পাক এই প্রশ্নটার জবাব দিয়ে শুরু করছেন বাক্যটা ইদা, মানে যখন। মাতার জবাব হলো ইজা। সুবহানাল্লাহ বলবেন না ভাই? যেমন প্রশ্ন তেমন জবাব। আল্লাহর কোরআনে অতিরিক্ত কোনো কথা নাই। পৃথিবীর যত গ্রন্থ আছে অতিরিক্ত ভেজাল কথা পাবেন, কিন্তু আল্লাহ পাকের এই কোরআনুল কারীমের একটা নুকতাও অতিরিক্ত না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক দেখেন কি বালাগাতের ভাষাটা প্রয়োগ করছেন। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, ওরা প্রশ্ন করেছে কখন কিয়ামত হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, আপনি বলে দিন, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জমিনে অবশ্যই কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে কখন? ইদা, যখন। সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জমিন প্রচন্ড আকারে কাঁপবে, থামবে না যখন। কিয়ামত হবে তখন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভাইজান এখনো পৃথিবী মাঝে মাঝে কাঁপে কি কাঁপে না? কিন্তু কি হয়? থেমে যায়। কি হয়? আর যখন কিয়ামত হবে তখন এই জমিন কাঁপবে আর থামবে না। বলে কাঁপুনিটা কত মারাত্মক হবে। আমার টাইম কম, এই জন্য শব্দ আমার মূল জায়গায় আমি যাব, ভালো করে শুনুন। কাঁপুনির স্কেলটা কি রকম হবে আল্লাহ পাক আয়াতের পরের অংশে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, বলে জমিন এত জোরে কাঁপবে প্রচন্ড আকারে, প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে জমিনের সাতবক নিচে সোনা দানা মণি মুক্তা হীরা জহরত কাঞ্চন ইউরেনিয়াম যত মূল্যবান পদার্থ আছে সব ভিতরে থাকতে পারবে না। প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে মাটির নিচ থেকে উদ্গৃত হয়ে এরা মাটির উপরে চলে আসবে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না ভাই? তাহলে কাঁপুনিটা কত মারাত্মক হবে। আমার কথা আপনারা বুঝতেছেন? কি মারাত্মক কথা দেখেন। আল্লাহ পাক বলেন যে এই মাটির ভিতর থেকে যখন সোনা দানা মাটির উপরে আসবে কি হবে আল্লাহ বলেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, নাস্তিক মুরতাদ বেদুইন কাফের বেঈমান বারাক ওবামা ট্রাম্প আং সান সুচি নরেন্দ্র মোদি মুরগি শাহরিয়ার কবির যারা বলে দেয়ার ইজ নো গড, এরা ঘর থেকে বের হবে, বের হইয়া দেখবে সোনা দানা এগুলো সব মাটির উপরে পড়ে আছে। ওরা বলবে, এই মাটি তোর কি হলো, তুই কাঁপো কেন? আমরা এই মূল্যবান পদার্থগুলো তো সামগ্রীগুলো তো আমরা নিতে পারতেছি না, তুমি এত কাঁপো কেন? প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরাও তো কোরআন কিছু জানি, আরবি কিছু জানি। ওয়া ক্বালাল ইনসানু, মানুষেরা বলবে। আর আপনি সে জায়গায় তরজমা করলেন কাফের মুশরিক বেদুইন বারাক ওবামা ট্রাম্প, এই তরজমা করলেন কেন? এর কারণ হলো আল্লাহর নবীর ওই হাদিস। আমার নবী বলেছেন, লা তাকুমুস সাআ ফিল আরদি হাত্তা ইয়াকুলার রাসূলু আল্লাহ আল্লাহ। আমার নবী বলেন পৃথিবীর জমিনে কিয়ামত হবে না ততক্ষণ একটা লোক এই জমিনে আল্লাহ বলনেওয়ালা জীবিত থাকবে। যতক্ষণ যখন একটা লোক আল্লাহ বলনেওয়ালা থাকবে না তখন শুধু পৃথিবীতে কাফের মুশরিকেরা থাকবে। আল্লাহ এক সেকেন্ড টাইম না দিয়া ওদের উপরেই পৃথিবী ধ্বংস করে কিয়ামত ঘটাবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই হাদিস দিয়া কি বোঝা গেল? এই পৃথিবী টিকে আছে মোল্লা মৌলবীদের জন্য। আরে কথা বলেন না কেন? এই পৃথিবী টিকে আছে দাড়িয়া টুপিয়াওয়ালাদের জন্য, নামাজীদের জন্য, কোন নাস্তিক মুরতাদের জন্য নয়। অথচ আমাদের সমাজে উল্টা কথা বলে। আমাদের সমাজের অনেক টিভি টকশের ভিতরে বলে মোল্লারাম ব্যাকডেটেড। এই মোল্লা মৌলবীরা না থাকলে দেশ আরো অনেক উন্নতিতে চলে যেত। এই মৌলবীরা থাকবার কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। ভাই আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, যার জন্য খাইলা চিনলি সেই মোল্লা চিনলি না। ওই নাস্তিক ভণ্ড নেতারা জানে না, যদি এই আল্লাহর ওলিরা না থাকতো, দাড়িয়া টুপি মোল্লা মৌলবীরা না থাকতো, হাফেজে কোরআন না থাকতো, কোরআনের পাখিগুলো না থাকতো,
1 সেকেন্ডের 70 ভাগের 1 ভাগও আল্লাহ টাইম দিতেন না, এই পৃথিবী ধ্বংস করে আল্লাহ কিয়ামত ঘটাইয়া দিতেন। কথা বলেন ঠিক না? অথচ উল্টা কথা। তাইলে বলেন পৃথিবীতে যখন ধ্বংস হবে তখন কি কোন ইমানদার থাকবে? এই জন্য ভাই আল ইনসানের আলিফ লামটা আলিফ লামে ইস্তিগরাকি না, এটা আলিফ লামে জিনসি। এই জন্য আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এখানে স্পষ্ট ভাষায় লিখেছেন ওয়া ক্বালাল ইনসানু ইয়ানি ওয়া ক্বালাল কাফিরু। আল্লাহু আকবার বলেন না? এগুলো আরবি গ্রামার না জানলে বুঝবেন না। এখন তো ঘরে ঘরে মুফাসসির হইয়া গেছে মিয়া, সব মানুষেরা বলবে না, ওই সময়ে কাফের মুশরিকরা জীবিত থাকবে, তারাই বলবে। আল্লাহু আকবার বলেন। ভাই এই তিনটা কথার তিনটা আয়াতের সারমর্ম 2 মিনিটে বলে দেই, অনেক লম্বা কথা, সংক্ষিপ্ত আকারে বলে দেই। বলে এত জোরে কাঁপবে জমিন প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে, এই দুনিয়ার যে আসমান আছে 7টা, প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে 7 আসমান ভেঙে জমিনে পড়ে যাবে। হায় 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 হায়, ভয় লাগলো না? আল্লাহু আকবার বলবেন না? বলবেন না? ভাই এই সূরা যখন সাহাবীরা তেলাওয়াত করতেন বেহুশ হয়ে যেতেন। আমরা তো কিছুই বুঝি না। দেখেন কি মারাত্মক কথা আল্লাহ এখানে বলছেন। বলে শুধু তাই না, প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে এই জমিনের পাহাড় পর্বতগুলো তুলার মতো উড়ে উড়ে পৃথিবীর থেকে গায়েব হয়ে যাবে। শুধু তাই না, সর্বশেষ বলে দেই, প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে এই দুনিয়ার 13 লক্ষ গুণ বড় সূর্য এটা আসমানে থাকতে পারবে না, সর্বশেষ এটা ভেঙে জমিনে পড়বে। পড়ার সাথে সাথেই দুনিয়ার সব মাটিগুলো তামা হইয়া যাবে, একটা জীব জীবিত থাকবে না, কিয়ামত হবে। মদিনাওয়ালা নবী বলেন যখন সূর্য ভেঙে পড়ে কিয়ামত হবে, জমিন তামা হবে, ওই সময় এই দুনিয়ার উপরে 40,000 বছর বৃষ্টি হতে থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সাহাবীরা জিজ্ঞেস করলেন হুজুর কিয়ামত হওয়ার পরে 40,000 বছর কেন বৃষ্টি হবে? আমার মদিনাওয়ালা নবী বললেন এই 40,000 বছরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জীব জানোয়ারের গলে যাওয়া পচে যাওয়া লাশগুলোকে আবার নতুন করে তৈরি করবেন। বলেন বলেন, এ শক্তি আল্লাহর আছে না নাই? আমি শাইখুল ইসলাম মারা যাব, আমার অস্থি মজ্জা হাড্ডি সব মাটির সাথে মিশে যাবে। আল্লাহ পাক কুদরতে আযীম দিয়া এই 40,000 বছরে আমার গোটা বডিটা যেরকম দেখছেন এই রকম বডি আল্লাহ তৈরি করবেন। ভাই এই যে ঘটনাগুলো ঘটবে, এটা প্রথম ইসরাফিল যখন ফু দিবে তখন এই ঘটনা ঘটবে। 40,000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়া বলবেন, ইসরাফিল আর একটা ফুক দাও। বলেন এটা কয় নম্বরের ফুক? 2 নম্বর। আন-নাফাকাতুস সানিয়া, 2 নম্বরের ফুকটা যখন দিবে তখন দুনিয়ার যত জীব জানোয়ার আছে সব জীব জানোয়ারের তৈরিকৃত নতুন নতুন বডির ভিতরে আল্লাহ কুদরতে আযম দিয়া রূহ ঢুকায়া দিবেন, জান ঢুকায়া দিবেন। সবাই জান ফিরে পাবে। ফিরে পাইয়া কুকুর, আমার দিকে তাকান, কুকুর কুকুরের লাইনে, শুকুর শুকুরের লাইনে, মাছ মাছের লাইনে, ময়না পাখি ময়না পাখির লাইনে সবাই উঠবে। মানুষেরাও কবর থেকে উঠবে। বলবেন যে হুজুর কুকুর শুকুর গরু ভেড়া ছাগল এগুলো উঠবে কেন? এর কারণ হলো এদেরও বিচার হবে, তবে মানুষের মতো বিচার না। মানুষের বিচারের ফলাফল হবে সেটা কি হয় জান্নাত না হয় জাহান্নাম, কিন্তু এদের বিচার হবে ওইখানেই শেষ। কেমন বিচার? মনে করেন আপনার বাড়ির একটা গাই, গাই সাধারণত কি থাকে, গাভী যেটাকে বলে, গাভী সাধারণত দুর্বল থাকে, আর পাশের বাড়ির আব্দুর রহিমের দামড়া গরু, এর আমার কথা বুঝতেছেন আপনারা? সে যখন যায়, যতবার গেছে 3-4টা ঘুষি মারে ঢিসি মারে, এরকম করে শিং দিয়ে আঘাত করে গেছে। এরকম করে কি করে না? কিয়ামতের ময়দানে গাভী আল্লাহকে বলবে, আল্লাহ ওই দামড়া আমাকে কমসে কম 18 বার পেটের ভিতরে শিং দিয়ে ঘুঁতে মারছে। আল্লাহ বলবেন কিরে দামড়া করছো নাকি? কয় হ্যাঁ করছি। আল্লাহ বলবেন গাই যে পরিমাণ তোকে ঘুঁতে দিছে মনে আছে তো? বলে আছে। এবার তুই শিং দিয়ে ওর ওই পরিমাণ ঘুঁতে মার। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ভাই সুদবাদ হয়ে যাবে। তখন আল্লাহ কি বলবেন জানেন? সব প্রাণীকুলের বিচার এইভাবেই করবেন। করার পরে আল্লাহ পাক বলবেন কুনু তুরাবা, তোমাদের জান্নাত জাহান্নাম নাই, তোমরা কি হয়ে যাও? মাটি হয়ে যাও, মাটির সাথে মিশে যাবে। এই দৃশ্য দেখবে বারাক ওবামা, ট্রাম্প, আং সান সুচি, নরেন্দ্র মোদী, বুশ, যারা কাফের, দেখে ওরা কি বলবে জানেন? আল্লাহ কোরআনে কয়
ويقول الكافر يا ليتني كنت ترابا আল্লাহু আকবার বলেন। আফসোস করবে যে আল্লাহ, হায় আফসোস, আমরা যদি ওই কুকুর হইতাম, শুকুর হইতাম, কত না ভালো ছিল, আজকে আমাদের বিচার এরকম মাটি হইয়া যাইতাম। আফসোস করবে আমরা যদি মাটি হতে পারতাম। লাইতা শব্দটা ব্যবহার করা হয় অসম্ভব বিষয়ের ক্ষেত্রে। লাইতা শাবাবা ইয়াউদ, এটা কখনোই সম্ভব না। এই জন্য আল্লাহ লাইতা শব্দটা এখানে ব্যবহার করেছে। আমি ওদিকে যাব না, আমার সময় একেবারে প্যাকেট করা। খুব ভালো করে শুনুন। মানুষেরা উঠবে, কিভাবে উঠবে? সমস্ত মানুষেরা উঠবে ন্যাংটায়, উলঙ্গ। ন্যাংটা বোঝেননি? এক সুতা পরিমাণ কাপড় কারো পরনে থাকবে না। সমস্ত মানুষেরা উলঙ্গ হইয়া কবর থেকে উঠবে। শুধু দুইজন মানুষের পরনে কাপড় থাকবে। একজন হলো আপনার আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন হলেন আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুইজন ব্যক্তির পরনে কাপড় থাকবে। আদম নবী ন্যাংটায় থাকবে, নূহ পয়গম্বর ন্যাংটায় থাকবে, আবু বকর ওমর ওসমান ন্যাংটায় থাকবে। যেখানে নবীরা সাহাবীরা ন্যাংটায় থাকবে, সেখানে বুঝি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কাপড় পরে উঠবে? কি আকীদা আপনাদের? অথচ আমাদের বাংলাদেশের একজন বড় পীর, তিনি বক্তব্য দিতে যাইয়া বললেন কিয়ামতের ময়দানে নাকি ওনার পীর সাহেব জাহাজ নিয়ে চলে আসবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই বক্তব্য গ্রহণযোগ্য বক্তব্য নয়। এই বক্তব্য এক্সপান্ডযোগ্য বক্তব্য। পৃথিবীর কোন যত বড় হক্কানি পীরের দাবিদার হোক না কেন, এই বক্তব্য থেকে তওবা করা ছাড়া মুক্তির কোনো পথ নাই। কথা বলেন না কেন? কারণ নবীরাও উলঙ্গ হইয়া থাকবে, তোমার পীর জাহাজ নিয়ে আসবে। কষ্ট লাগতেছে বুঝি আপনাদের? আমার দিকে তাকান ভাই, সবার আমার দিকে তাকান। সবার মাথার উপরে সূর্য তাপ দেবার কারণে মাথার মগজগুলো মমের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া, আর মুখের ছিদ্র দিয়া, পেশাব পায়খানার রাস্তা দিয়া গলিত দুর্গন্ধযুক্ত পুজ আকারে করতে থাকবে। মানুষ শুধু বলবে ইয়া নফসি। হাসরের ময়দানের একটাই আওয়াজ থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। মাকামে মাহমুদ নির্দিষ্ট একটা জায়গা থেকে ভিন্ন একটা আওয়াজ আসবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমারে না আমার উম্মতদেরকে তুমি বাঁচিয়ে দাও। আপনার আমার কলিজার টুকরা নবী হাসরের ময়দানে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হাবিব মাথা উঠেন, চোখের পানি মুছে ফেলেন, আপনি যা বলবেন আমি তাই করব। আমার মদিনাওয়ালা নবী এবার মাথা উঠাইয়া চোখের পানি ফেলবেন, চোখের পানি মুছবেন, ডাক দিয়া বলবেন, আল্লাহ আনতা রব্বুল আলামিন ওয়া আনা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ গো, আপনি হলেন রব্বুল আলামিন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ, এই মানুষদের কষ্ট আর আমার সহ্য হয় না, দয়া করে মেহেরবানি করে আপনি একটু বিচার কার্য শুরু করে নেন। মদিনাওয়ালা নবী যখন এই সুপারিশ করবেন, সাথে সাথে আল্লাহ কিয়ামতের এই ভয়াবহতাটাকে বন্ধ করে দিয়া রব্বে কারীম যখন বিচার কার্য শুরু করবেন, মুফাসসিরিন ইকরামরা লেখেন, আল্লাহ যখন কিয়ামতে বিচার শুরু করবেন, তখন কিয়ামতের ময়দানে মুতলাকান আউয়ালান দল হবে চারটা। বুঝে থাকলে কসবার ভাইরা জবান খুলে বলেন তো তাফসীরের ভাষায়, কিয়ামতের ময়দানে আউয়ালান মুতলাকান দল হবে কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? এবার আপনাদের জিজ্ঞেস করি, তাফসীর কতটুকু বুঝছেন? বলেন, কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? সবাই বলেন নাই, কয়টা? এক নম্বরের দল হবে বিনা হিসাবে জান্নাতি, আল্লাহু আকবার বলেন। দুই নম্বরের দল বিনা হিসাবে জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। তিন নম্বরের দল হিসাব হবে সহজ, সুবহানাল্লাহ বলেন। চার নম্বরের দল হিসাব হবে বড় কঠিন। বলেন দল কয়টা? আরো জোরে কোন কয়টা? মজার ব্যাপার কি জানেন? এখন আমি এই চারটে দলের বয়ান কোরআন সুন্নাহর আলোকে করব। আমি যখন করব, এখানে যারা বসে আছেন যেই দলই করেন না কেন, আপনারা প্রত্যেকেই টের পাবেন আপনি এই চার দলের কোন দলের মধ্যে আছেন।
বলবো বলবো, মন খারাপ করবেন না তো পড়ে, চিন্তা করবেন হায় হায় হুজুর টাকা দিয়ে নিয়ে এসে আমার দলের বিরুদ্ধে বলে গেল, এরকম মানসিকতা নাই তো? আরে শোনেন ভাই, বাংলাদেশে এই তাফসীরটা খুব জরুরি, কারণ আমরা এত দলখানা হইছি। যারা আওয়ামী লীগ করি তারা কই আমরা জান্নাতি, বিএনপির লোকেরা কয় নো আমরা, জাতীয় পার্টি এরশাদ মাহমুদ দলের লোকেরা কয় নো অসম্ভব আমরা, কওমি কয় আমরা জান্নাতের ভিতরে আছি, আলিয়া কয় আমরা জান্নাত ছাড়া নাই, পীর মুরিদি যারা করে তারা কয় আমরা জান্নাতের টিকিট দেই। আরে কথা কন না কেন? জামাতে ইসলাম কয় আমরা জান্নাতি। মানে এমন কোন দল নাই যে নিজেদেরকে জান্নাতি দাবি করে না। আর এখন তো বক্তাও টের পাওয়া যায় বক্তা কোন দল করে। আরে কথা কন না কেন? কমিটি যদি বক্তাকে দাওয়াত দিতে চায়, দেখো ইউটিউব সার্চ দিয়ে দেখো, দেখিয়া 2-4টা লাইন শোনার পরে কয় হ্যাঁ আমার দলের লোক, কয় লাখ নাই না নিয়ে আসতে। আর বক্তা এসে করে কি জানেননি, ইনিয়ে বিনিয়ে এই কমিটি যে দল করে ওই দলের লোকদেরকে জান্নাত পাঠিয়ে দেয়, আর বাকি সবগুলোকে কাফের ফতোয়া দিয়া টাকা নিয়ে সা করে ঢাকা চলে যায়। আরে কথা বলেন না কেন মুসলমান? আমি এই রংপুর থেকে এসে কারো দলের দালালি করব না, আমি কোরআন এবং সুন্নাত থেকে কথা বলতেই থাকবো। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, চরমরাই, শর্ষিনা, ফুরফুরা, আটরশি, আলে হাদিস, হানাফি, শাফি, যাই করেন আপনি নিজে টের পাবেন আপনি এই 4 দলের কোন দলের মধ্যে আছেন। বলেন আমি এই গোপন তত্ত্ব ফাঁস করব কি করব না? হ্যাঁ, ফাঁস করতেই হবে। আপনারা বাধা দিলেও তো আমি ফাঁস করব, কারণ আমরা হলাম সরকারি দলের মৌলবি। সরকারি মৌলবি, সরকারি দল না, সরকারি মৌলবি, বোঝেননি? যেই সরকারি আসুক আমরা সরকারি চাকরি করি। ভাই পুলিশ যখন গুলি চালায়, পুলিশের কোনো দোষ আছে? কারণ কেন? ওই লাইসেন্স আছে। আমরা হলাম সরকারি চাকরিজীবী, আমরা হলাম সরকারি মৌলবি, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা যা বলবো দলিল দিয়ে বলবো। আপনাদের শুনতে অসুবিধা আছে কিনা তাই বলেন না, সবাই কিন্তু বলেন নাই, বলবো। তাহলে এবার বলেন কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? 1 নম্বরের দল বিনা হিসাবে জান্নাতি, 2 নম্বরের দল বিনা হিসাবে, 3 নম্বরের দল হিসাব হবে, হিসাব হবে, 4 নম্বরের দল হিসাব হবে, হিসাব হবে। বলে সভাপতি কই? সভাপতি আপনি ওই সভাপতি সাহেব অত দূরত কেন? এদিকে আইসেন, কাছে আইসেন। মৌলবীর ঘরে ভাই মিল নাই। দেখেন মৌলবি একটু কাছাকাছি থাকবে, আর 3 হাত দূরে চলে গেছে। আমি খুব ধন্যবাদ জানাই হিলফুল ফজুলের এই ভাইদেরকে, যারা আজকের এই মাহফিলের সভাপতি বানাইছেন একজন আলেমকে। এটাই হওয়া উচিত। তাফসীর মাহফিলের সভাপতি আমরা 20,000 30,000 টাকার জন্য বানাই মুসারু, সুদেরু, ঘুষেরু, পেটারু। আরে কথা বলেন না কেন? বক্তা যখন কোরআন হাদিস থেকে বলে, ওর দলের বিপক্ষে যখন যায় মুখটা কাউয়ার মতো কালো করে আর দেখে, কি রে হুজুর 30,000 টাকা আমার লস। আর আপনারা বানাইছেন একজন আলেম মানুষ, তিনি দেখতেছেন যে আমি কোন দিক থেকে কথা বলতেছি। আনজেলেন নাসা মানাজিরাহুম, যার যে যোগ্যতা তাকে সেই চেয়ারে বসায় দাও। মুসি যে সে কোনোদিন ওই চেয়ারে বসতে পারে না যেই চেয়ারে চালাবার যোগ্যতা তার নাই। কথা বলেন না কেন? কেমনে বুঝাবো? জাতি 4 নম্বরের দল হিসাব হবে, হিসাব হবে বড় কঠিন। এখন আসেন 1 নম্বরের দল বিনা হিসাবে জান্নাতি। এরা কারা? মুফাসসিরিনে কেরামরা লেখেন কিয়ামতের ময়দানে বাইনোকুলার দিয়া যাদের আমল নামায় কোনো গুনাহ খুঁজে পাওয়া যাবে না, শুধু নেকি আর নেকি, এরা হবে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। ভাই কি নাই, কি নাই আমল নামায়? বলেন বলেন, কি নাই? কি আছে? শুধু এরা হবে বিনা হিসাবে জান্নাতি। বলবেন যে হুজুর এরা কারা? এরা হলো নবী আর রাসূল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো ভাই, আপনি আমি এই তালিকায় আছি নাকি? হ্যাঁ, মন খারাপ হয় নাই? আমার এই বয়ানটা রাসূল সাহাবীদের সামনে করছে, সাহাবীদেরও মন খারাপ হইয়া গেছে। আমার মদিনাওয়ালা নবী মনস্তাত্ত্বিক মনোবিদ ছিলেন। সাহাবীদের মনের অবস্থা বুঝতে পারলেন, ডাক দিয়া বলে সাহাবীরা রে মন খারাপ করো না, নবী আর রাসূলরা
বিনা হিসাবে শুধু জান্নাতে যাবে না, আমার আল্লাহ পাক আমার কানে কানে গোপন তত্ত্ব দিয়েছেন। হাবিব দোস্ত আমার পয়গম্বর আমার নবী আর রাসূলরা শুধু বিনা হিসাবে জান্নাত যাবে না, আপনি নবীর উম্মত উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমি আল্লাহ পাক আপনার সম্মানে আপনার উম্মতের ৭০,০০০ গুনাহগারকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। এখন বলেন আপনি আমি তালিকায় আছি নাকি? অনেকে চিন্তা করতে পারেন, থাকতেও পারি ভাই না। সাহাবীরাই ১৬ লক্ষ, সুবহানাল্লাহ কয় না? ওই হিসাবে তো কয়েকজন সাহাবী বাদ যায় বিনা হিসাবীদের কাতারে। ওই মজলিসের মধ্যে ছিলেন ওমর ইবনুল খাত্তাব। গরম সাহাবী না নরম সাহাবী? হাত উঠাইয়া কয় অবজেকশন ইয়া রাসূলুল্লাহ, অবজেকশন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন কি অবজেকশন রে ওমর? বলে আল্লাহ যখন আপনারে প্রস্তাব দিলেন ৭০,০০০ উম্মতে মুহাম্মদী বিনা হিসাবে জান্নাত যাবে, এটা তো কম হইয়া গেছে, আপনি একটু বাড়াইয়া নিলেন না কেন? আমার মদিনাওয়ালা নবী জান্নাতি হাসলেন, ডাক দিয়া বলে ওমর আমার মনের কথাটা তুমি ধরে ফেলেছো। আসলে আল্লাহ যখন এই প্রস্তাব দিয়েছিলেন আমি আল্লাহরে বলেছি আল্লাহ এটা তো কম হয়ে যায়, একটু বাড়াইয়া দেন। আমার আল্লাহ কুদরতি হাসি দিয়া কয় হাবিব আমি ইচ্ছা করে কম করে বলেছি যাতে আপনি একটু সুপারিশ করে বাড়িয়ে দেওয়ার কথা বলেন। যেহেতু আপনি বাড়িয়ে দেওয়ার কথা বললেন, যান গো নবী আমি আপনাকে কথা দিলাম, ওই যে প্রথম ৭০,০০০ উম্মতেরা যখন বিনা হিসাবে জান্নাত যাবে, ওরা যখন যাবে যাওয়ার সময় ওদের একজনেই আরো ৭০,০০০ গুনাহগারকে টেনে টেনে বিনা হিসাবে জান্নাত নিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্যই হলো আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। উম্মতে মুহাম্মদী ৭০,০০০ গুণন ৭০,০০০ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আসলে ৭০,০০০ এটা কোনো সংখ্যাই না। বাপ এটা কি আরবি ভাষায় কি বোঝায়? আমার দিকে তাকান। বাপ ছেলের প্রতি রাগান্বিত হয়ে বলে, মাকে বলতেছে তোমার ছেলেকে বলিও সে যেন কসবা বাজারে না যায়, গেলেই ওর হাড্ডি হুড্ডি ভেঙে আমি বাড়িতে রাখবো। বাপ এই রাগ হইয়া চলে গেছে, ছেলে ঘর থেকে বের হইয়া দেখে বাপ নাই। এখন যা কি কয় জানেননি? মা বাপ গেল কই? বাজারে গেছে। বলে দিও আমার বাপকে বলে দিও কসবা আমি ১,০০০ বার যাব। কি ভাই বাপে বেটাই কয় হাজার বার যাওয়ার ঘোষণা দিছে? আসলে কি গুনে গুনে ১,০০০ বার যাবে? এর মানে হলো যাবে যে, এতে কোনো সন্দেহ নাই। আর কতবার যে যাবে তার কোনো সীমা নাই। এই যখন আমরা ১,০০০ বার যাব, ১০০ বার যাব, এইরকম আরবিতে ৭০,০০০ শব্দটা লিখলে এটা কোনো সীমাবদ্ধ বোঝায় না, এটা তাহাদ্দুদ বোঝায় না, এটাকে সীমাহীন বোঝায়। এর দ্বারা বুঝাইছেন আল্লাহ পাক তার নবীকে, হাবিব আপনার উম্মতেরা কত কোটি বিনা হিসাবে জান্নাত যাবে উম্মতের কেউ জানে না, জানি আমি আল্লাহ আর তুমি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন আজকের মাহফিলে যারা আসছেন এই বগাবাড়ি গ্রামবাসীর মাহফিলে, বলেন তো ভাই আপনি আমি এই তালিকায় আছি না নাই? আরে ভাই একটু হিম্মতের সাথে কোন আছি? বলেন ইনশাআল্লাহ আছি। কিয়ামতে যখন এই ঘটনা ঘটবে তখন আপনারা ফিসফিসাবেন, হায় 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 রংপুর থেকে শাইখ হুজুর আসছিল, কথা তো ঠিক। আল্লাহ কি ফিসফিসানি কথা বোঝে না? আল্লাহ বলবেন যা বান্দা তোর ওই মাহফিলের ওসিলায় তোকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়া বিনা হিসাবীদের কাতারে উঠাইয়া দিলাম। আল্লাহ এটা করতে পারেন কি পারেন? যেন আল্লাহ যেন করেন, জোরে কোন আমিন। তাহলে আমরা যারা এই মাহফিলে আজকে এসে বসেছি কপাল আওলা না কপাল পোড়া? আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবীদের কাতারে দাঁড় করান, বলেন আমিন। বলেন কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? আলোচনা হলো কয়টা? একটা। ২ নম্বরের দল হবে বিনা হিসাবে জাহান্নামী। এরা কারা? মুফাসসিরিনে কেরামরা লেখেন যাদের আমলনামায় বাইনোকুলার দিয়া কোনো নেকি খুঁজে পাওয়া যাবে না, শুধু গুনাহ আর গুনাহ। যাও ভালো কাজ করছে সেগুলোও গুনাহ হইয়া গেছে, এরা হবে বিনা হিসাবে জাহান্নামী। বলে হুজুর এরা আবার কারা? বলে এরা হলো তারা যারা জন্মেছে মুসলমানের ঘরে কিন্তু সারা জীবন কর্মসূচি দিয়েছে মুসলমানের বিপক্ষে। এইরকম নাস্তিক মোরতাদ আমাদের বাংলাদেশে কম না বেশি?
দিন যত যায় তত বাড়ে না কমে? মুসলমানের ঘরের সন্তান যদি পাশে ড্যান্সের মঞ্চ হয় সেইখানে খুব খুব উৎসাহ দেয়, কিন্তু পাশে যদি একটু হিলফুল ফজুলের ভাইয়েরা ওনার কাছে যাইয়া বলে ভাই আমরা একটু মাহফিল করব, কয় দেখো মোল্লা মৌলবীরা এই শীতকালে মানুষের ঘুমের ডিস্টার্ব করে, আর এত তাফসীর হওয়ার দরকার কথা বলেন না কেন মুসলমান? গানের মধ্যে আপত্তি নাই, তাফসীর মাহফিলে আপত্তি। এইরকম নাস্তিক আমাদের সমাজে অনেক আছে, তার মধ্যে বাংলাদেশের অন্যতম একটা নাস্তিক নাম হলো মুরগি শাহরিয়ার কবির। নাম শুনেছেন? নাম শুনেছেন ভাই? মুসলমান কিন্তু সারা জীবনের কর্মসূচি ইসলামের বিপক্ষে। আমার দিকে তাকান, আমার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা। এক টকশোর মধ্যে আসছে এই শাহরিয়ার কবির নাস্তিক, এসে বলতেছে একটা বই নিয়ে যে এদেশ আফগানিস্তান হয়ে যাবে, এদেশ শেষ হয়ে যাবে। কেন? কয় দেখুন এদেশের সন্তানদেরকে পড়ানো হচ্ছে শরীয়তে ওয়াজু, শরিয়াতে আল্লাহ, কতে কোরআন, মতে মসজিদ, গতে গান শোনা হারাম। যে বাচ্চাদেরকে আল্লাহ, কোরআন, মসজিদ, গানের বিপক্ষে শিক্ষা দেওয়া হয় এরা তো জঙ্গি মানসিকতা লালন করবে, একটা সময় এদেশে বোম ফুটাইয়া এদেশকে আফগানিস্তান পাকিস্তান বানাবে। নাউজুবিল্লাহ বলেন। ভাই এখানে আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, সব দলের লোক আছেন, কলজাটা যদি মুসলমানের হয় আমি জিজ্ঞেস করতে চাই, হিম্মতের সাথে জবাব দিবেন, যারা কোরআন, যারা আল্লাহ, যারা মসজিদ, যারা গানের বিপক্ষে তারা কি দেশ বিরোধী? বলেন তারা কি সন্ত্রাসী? তাহলে এই নাস্তিক কি বলতে চায়? বরং আমি তো বলি শিক্ষা ব্যবস্থায় আজ থেকে 40 বছর আগে যে স্পিরিট ছিল এই নাস্তিকদের কবরে পড়ে এই স্পিরিট ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? কেমনে ধ্বংস হলো বলবো, একটু উদাহরণ। এই যে 30 বছর আগে, 40 বছর আগে আমার ওই যে মুরব্বীরা তারাও লেখাপড়া করছে, আমরা কি পড়েছিলাম? আমার দিকে তাকান। যেমন আমি আমার আব্বা হুজুরের কাছে বাংলা হরফ শিখেছি। কিভাবে? কি ছন্দে দেখেন আমার আব্বা শিখাইছিলেন। শরীয়তে ওযু করো, নামাজ পড়ো, অলস হলে দুঃখ বড়, শরিয়াতে আজান হলে জুমায় যাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ওতে ঔষধ খাও সুখ হলে, আল্লাহু শাফি কাফি বলে, যতে ঝগড়া ফাসাদ বাড়াবাড়ি, ধ্বংস আনে তাড়াতাড়ি। আমরা এভাবে শিখেছি বর্ণগুলো। কবিতা শিখেছিলাম কি? সকালে উঠিয়াই আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমরা কবিতা শিখেছিলাম। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা মিলেমিশে, নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। জীবন গড়ার কথা, আদব লেহাজের কথা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম সবাই মিলেমিশে ছোট ছোট ঘর বেঁধে থাকবার কথা। আর এই নাস্তিকেরা এমন যুগোপযোগী শিক্ষার নামে আমার কচি বাচ্চাদের ভিতরে কি ঢুকাইয়া দিল। এখন দেখেন ওরা শিখায় শরীয়তে অজগর আসছে তেরে, শরিয়াতে আমটি আমি খাবো পেরে, প্রথমেই সাপের ভয়, তারপরে আম যে পেরে খাবা, কার আম? তোর বাপের আম না চেয়ারম্যানের আম? অনুমতি নিয়ে খাবা না অনুমতি ছাড়া খাবা? হালাল হারামের তমিজ নাই। এই সন্তানটা বিসিএস এর ক্যাডার হইয়া যখন বড় অফিসার হয়, আমটি আমি খাবো পেরে, এই সময় সে হালাল হারাম না শিখবার কারণে রে মুসলমান টাকার বস্তা ছাড়া গুরুত্বপূর্ণ ফাইল সই করে না। যার কারণে বঙ্গবন্ধুর সোনার বাংলা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাগ্রত বাংলা, আর মাননীয় প্রধানমন্ত্রীর অনেক সাদের স্মার্ট বাংলা এই ঘুষখোরদের জন্য দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে গিয়েছে। দেশ কারা ধ্বংস করেছে? রাগ করছেন বুঝি আপনারা? কবিতা শিখায়, তার কোনো আগামাতা নাই। কবিতা শিখায় কি জানেন? আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, এসেছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। ভাইজান প্রথমে কয় আম পাতা জোড়া জোড়া, পাগলা পাগলির কথা। এই সন্তানরা চাবুকের সবক পায়, এই জন্য হাতের মধ্যে লাঠি থাকে, বাপকেও পিটায়, মাকেও পিটায়। এই সন্তানটা যখন কলেজে যায় লাঠি ভাল লাগে না, পিস্তল হাতে নেয়। এবার যখন বিশ্ববিদ্যালয়ে যায়, এবার ভাইজান পিস্তল ভালো লাগে না, শাটার গান নিয়ে
করে আমার প্রিয় দেশের প্রিয় মাতৃভূমির শিক্ষাঙ্গনগুলোকে ভাইজান সন্ত্রাসীদের আখড়ায় পরিণত করে দিয়েছে। অস্ত্রশত সঙ্গের সাথী, অস্ত্রশত সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন নাস্তিকরা এমন চেতনার শিক্ষা আমাদের সমাজে নিয়ে আসলো, যারা শুধু ভাইজান গায়ে গতরে মানুষ হয়, কিন্তু চেতনায় তারা শিক্ষিত শয়তান। কথা কোন ঠিক না বেঠি? কবিতা শিখায় কয় হাট্টি মাঠিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাঠিম টিম। পৃথিবীর সবচেয়ে জঘন্য মিথ্যাচার হলো এই। কোরআন সুন্নাহর মুফাসসিররা লেখেন, যেই পাখি মাথায় শিং, যেই পশুর শিং আছে, সে কখনো ডিম পারে না। আরে কথা কর না কেন? আর আমাদের সন্তানদেরকে শিখায় কি? হাট্টি মাঠিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। ওর 14 গোষ্ঠীরও শক্তি নেই, হাট্টি মাটিম কোন পাখি? আরে কথা বলেন না কেন? সবলই কথা। আবার এখন বাংলা কবিতাও ভালো লাগে না, এখন কবিতা নিয়ে আসছে কি জানেননি? ইংরেজি কবিতায় ট্রিঙ্কেল ট্রিঙ্কেল। কথা কর না কেন? মাখরাস্য আদায় করে ট্রিঙ্কেল ট্রিঙ্কেল। আবার এমন আনছে, কি আনছে জানেননি? কয় স্যার ব্যাংক কাড়ে বলে ব্যাংক। তখন স্যারেরা কি করে জানেননি? হাত ঢুকায়া দেয় পায়ে, দুই পায়ের ফাঁক দিয়া দিয়া কান দড়ে দৌড়ে লাফায়, কে কে কে, কয় এটা ব্যাংক ব্যাংক। স্যার ময়না পাখি কেমনে ডাকে? ময়না পাখির মতো ডাকে। কি কয়? যে আমাদের সন্তানদের মগজের ভিতরে আমরা কোনো ধরনের চাপ দিতে পারি না, আমরা ক্রিয়াশীল মানুষ, যাতে সন্তানেরা খেলার ছলে শেখে। উদ্দেশ্য, বক্তব্য সুন্দর, উদ্দেশ্য বড় খারাপ। কারণ কি ভাইজান, এইভাবে প্রশিক্ষণের মাধ্যমে যদি সব শিক্ষা দেওয়া হয়, ওই সন্তানটা যখন ক্লাস 7 বা 8 উঠবে, যখন সে তার শরীরের হরমোনের ভিতরে সেক্স অনুভব করবে, সে যদি হঠাৎ করে একদিন বলে, স্যার হোয়াট ইজ দ্য সেক্স, সেক্স কারে বলে, আর কিভাবে সেক্স করতে হয়, তখন কি করবে? ব্যাংক কেমনে লাফায় সেটা দেখাবেন। তখন কি ওই ওই বলবেন, হ্যাঁ 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 সেক্স আসলে এটা। তখন শিক্ষক আর শিক্ষিকা মঞ্চের ভিতরে যেইটা কার্যক্রম করে ফ্রি সেক্সের দেশগুলো, এরা মুসলমান সজাগ হয়ে যান। যদি সজাগ না হন, এইরকম লোক দেখাইয়া আমার প্রিয় মাতৃভূমি শাহজালালের দেশ, শাহাদাতুলের দেশ, কারামাত আলী জৈনপুরের দেশে ফ্রি সেক্সের দেশ বানানোর ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক না বেটি? সাবধান হয়ে যান। সব শিক্ষা দেওয়া লাগে না। ছোট বাচ্চা জন্মার পরে মায়ের বুকের দুধ খেতে হবে, তারে কে শিখিয়েছে? তাকে শিখিয়েছে আল্লাহ। কেমনে বুঝাবো আপনাদেরকে? আবার নিয়ে আসছে ট্রান্সজেন্ডার শরীফা, শরীফ থেকে শরীফা। লজ্জা করে, লজ্জা। পৃথিবীতে আপনারা দেখুন, একটা কুকুর কখনোই পুরুষ কুকুর পুরুষ কুকুরের উপরে লাফায় না। আরে কথা বলেন না কেন? কুকুর কাতি মাস, কি মাস, কি মাস ভাই ওটা? আরে কুকুর যখন যায় মেয়ে কুকুরের কাছে, সব সময় যায়। কোন মাসে যায়? ভাদ্র মাসে যায়। অবশ্য ভাদ্র মাসের 15 দিন আগে ওই বাড়ি দিয়ে ঘুরাঘুরি করে, একটু ভাব জমায়। আরে কথা কর না কেন? তারপরে একটু প্রেম নিবেদন করে, তারপরে একটু। কিন্তু কি কোনোদিন দেখছেন যে পুরুষ কুকুর পুরুষ কুকুরের সাথে করছে? নির্দিষ্ট টাইম ছাড়া তারা এই কাজটা করে না। অথচ শরীফ থেকে শরীফার এই গল্প দিয়ে মেসেজ দেওয়া হলো, ইচ্ছা করলে একজন পুরুষ আর একজন পুরুষের সাথে যৌন সঙ্গম করতে পারবে, বিবাহ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আরে এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট, কারণ কুকুর পুরুষে পুরুষে সেক্স করে না। তোমরা মানুষ হইয়া করো, তোমরা তো কুকুরের চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থার শরীফ থেকে শরীফার গল্প একেবারে মুছে দেওয়া হোক। গণতান্ত্রিক অধিকার বলে এই ঐতিহাসিক বগাবাড়ি গ্রামবাসীর উদ্যোগের 20তম তাফসীরুল কোরআন মাহফিলের তাওহীদি জনতা জিজ্ঞেস করতে চাই, সিলেবাসে এই অভিশপ্ত গল্প থাকবে নাকি বন্ধ হবে? কারা কারা চান এটা বন্ধ হোক? একটু হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর।
ভাইয়েরা আমার দেশের সরকার বাহাদুর, তাদেরকে অনুরোধের ভাষায় বলি, মানুষের পালস আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। এদেশে এই গল্প চলে না। কথা বলেন না কেন? আমরা আশা করি বাংলাদেশে 5 জন একটা কমিটি করা হয়েছে। তার মধ্যে আমি যে মাদ্রাসায় পড়েছি শর্ষিনা আলিয়ার 2 জন বিদগ্ধ আলেমকে এই কমিটিতে রাখা হয়েছে। আশা করি এই গল্পটি আমাদের সিলেবাস থেকে উঠে যাবে। আল্লাহ যেন তাই করেন, বলেন আমিন। বলেন দল কয়টা? এই জন্য ভাই নাস্তিক মুরতাদদের পক্ষে থাকা যাবে না, বরং নাস্তিক মুরতাদের পক্ষে সামর্থ্যের সবটুকু নিয়ে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। কারণ এদের হিসাব হবে না, এরা বিনা হিসাবে কি হবে? জান্নাতি হবে। এবার বলেন 3 নম্বরের দল, হিসাব হবে সহজ। বলেন হিসাব হবে। এরা কারা? এরা হলো যারা কালেমা পড়েছে কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে পাপ কাজ করেছে। এদের বিচার হবে একেবারে সহজ। এই আপনি আমি নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি। কথা বলেন না কেন? যুবক আসরের নামাজ পড়ছে, আমার দিকে তাকান। আসরের নামাজ পড়ে বের হইছে কসবার থেকে, দিয়ে একটু আগাইছে, দেখে যে মহিলা হোস্টেল থেকে ছাত্রীরা দল বেঁধে আসতেছে। বলেন যুবক দেখবে কি দেখবে না? আরে দেখবে রে ভাই, দেখবে। এটা দেখাই স্বাভাবিক। যুবক দেখে আর মনে মনে গান, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়ে, সে কি মোর অপরাধ। আবার ফির কয়, চোখ যে মনের কথা বলে। ভাই নামাজ পড়ছে ভালো কাজ, এখন যেটা করতেছে এটা কি ভালো কাজ? শয়তানের ধোঁকায় পড়ে ইমানদারেরা যখন পাপ কাজ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এদের হিসাব সহজ করে দিবেন। সুবহানাল্লাহ কয় না? কেন করবেন? এর লজিক কি? আমি একটা জিজ্ঞেস করি ভাই, যেই দল ক্ষমতায় থাকে ওই দলের নেতা কর্মীদের বিচার সহজ হয় না কঠিন হয়? খালি সহজ। ফাঁসির আসামি দলীয় বিবেচনায় মার্সি পিটিশনে এরকম রাষ্ট্রপতি সই করছে। এখন কিছু ওয়াজ আমাদেরকে মৌলবীদেরকে বলা যায় না, তবে ইশারা করলেই জনগণ বোঝে। আরে কথা কন না কেন? আল্লাহ বলবে, কিরে ফাঁসির আসামি দলীয় বিবেচনায় যদি খালাস হতে পারে, ইমানদাররা আমার দলের লোক। সুবহানাল্লাহ বলেন। এদের বিচার আমি সহজ করব। বিচার সহজ আল্লাহ করবেন কেমনে? 3 কায়দায় তাফসীরের মধ্যে আসছে। 1 নম্বরের কায়দা, সময় কম। আমার দিকে তাকান। 1 নম্বরের কায়দা, নেকি আর বদি ওজন করা হবে। নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। ফেরেশতারা কয় আল্লাহ জান্নাতে দেই। আল্লাহ কয়, এই মিয়া গুনাহ যে আছে, কয় আল্লাহ কি করা যায়? কয় তোর নূরের পাখা দিয়া বান্দার গুনাহ ঢেকে ধরো। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পর আল্লাহ কবে পাখা উঠাইছে। বান্দা অবাক হইয়া তাকিয়ে দেখবে হাসরের ময়দানের সবাই ওই গুনাহ নাই, আল্লাহ কুদরতে আযীম দিয়া নেকিতে পরিণত করে। এই জন্য রাসূল হাদিসে বলেছেন, মান সাতারা আবদান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় যারা মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখবে, কিয়ামতে আল্লাহ পাক ওই ঈমানদারের দোষ ত্রুটি ঢেকে রাখবে, ঢেকে রেখে জান্নাতে দিবেন। এই হাদিসই তার ভালো করে বলেন। হিসাব সহজ হলো না কঠিন হলো? সহজ। জান্নাতে দিয়ে দিবে। এবার 2 নম্বরের পদ্ধতি, এক নেকির পাল্লা আর গুনার পাল্লা একে সমান হবে। ফেরেশতা কয় আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝে দিয়ে দেই। আল্লাহ কয় তুই বিচারক না আমি বিচারক? সুবহানাল্লাহ বলবেন না? এই তুমি বিচারক না আমি? বলে আপনি বিচারক। তুমি সিদ্ধান্ত নেওয়ার কে? এই ইমানদার আমার দলের লোক, হিসাব সহজ করা লাগবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন আল্লাহ কেমনে? আল্লাহ কয় ফরজ গোসল করছে বলে করছে, ওযু করছে বলে করছে, তায়াম্মুম বলে করছে। বলে উজুর পানি, ফরজ গোসলের পানি, তায়াম্মুমের ঢিলা কুলুক এগুলা এক জায়গায় না, তায়াম্মুমের মাটি এগুলা এক জায়গায় নাও, নিয়ে ওর নেকির পাল্লায় দাও। নেকির পাল্লায় দেওয়া হবে, নেকির পাল্লা ভারী হবে, হিসাব সহজ হবে, জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। এই যুবক এবার বলো, গোসল ফরজ হলে গোসল করা লাগবে কি লাগবে না? সাথে সাথে না 7 দিন পর? যুবকদেরকে যদি দাঁড় করাইয়া দেই, বলতো গোসলের ফরজ কয়টা? বলবো কোনো ব্যাপার না হুজুর, 3টা। কি কি? লাখ সাবান, লঙ্গি আর গামছা। নাপাক থাকে অনেক মানুষ, কিয়ামতে পর্যন্ত আযাব হয় কবরে শুধু নাপাক থাকবার কারণে। এই জন্য এগুলোও কিয়ামতে ওসিলা হবে। মাশাআল্লাহ। বিশ্বজয়ী হাফেজ কারি জাকারিয়া
ভালো আছে। রফিক ভাইকে একটু চেয়ার দেন। আচ্ছা, আমার সময় এখনো 13 মিনিট আছে, অসুবিধা আছে আপনাদের? তাহলে এই যে দ্বিতীয় পদ্ধতি বলেন, বিচার সহজ হলো না কঠিন হলো? 3 নম্বরের পদ্ধতি আমার দিকে দেখেন। এরকম করে একবার নেকির পাল্লা ভারী হয় আর একবার গুনার পাল্লা ভারী হয়। তেলেসমাতি এই কারবারটা হয় গোশত কেনার টাইমে। আরে কথা কন না কেন? কসাই কয় এখানে 7.5 কেজি। অসুবিধা নেই হুজুর, 7 কেজির দাম দেন, আধা কেজি বেশি দিয়েছি। অন্য দোকানে যাইয়া দেখবেন 7 কেজির যে দাম নিচ্ছে 7.5 কেজি বলছে, আসলে ওখান থেকেও আধা কেজি কম। কথা কন না কেন? এখানের আর কসাইদেরকে বলতেছি না, এরা আমার রংপুরের কসাই। যাই হোক, একবার নেকির পাল্লা ভারী হয়, একবার গুনার পাল্লা ভারী হয়। ফেরেশতা কয় আল্লাহ খবরদার, আমার দলের লোক। সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের খুঁটির নিচ থেকে কালো কালো মেঘগুলো উড়ে উড়ে বান্দার নেকির পাল্লায় বসবে। নেকির পাল্লা ভারী যখন হবে, ট্রাম্প, বারাক ওবামা, আং সাং সুচি, নরেন্দ্র মোদি, নাস্তিক মোরতাদেরা দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ আমরা তোমারে মানি নাই, কিন্তু আলেমদের কাছে ওয়াজ শুনেছি তুমি নাকি আদিল ন্যায় বিচারক। এটা কোন ন্যায় বিচার? বান্দার নেকির পাল্লা কম, গুনার পাল্লা ভারী, অথচ তুমি মেঘ দিয়া নেকির পাল্লা ভারী করো। আল্লাহ কয় তোমাদের প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। শোনো, আমার এই গোলাম একজন বড় লোক ছিল, রাস্তা দিয়া যায়, দেখে বগাবাড়ির পাশেই একটা এরকম সুন্দর মসজিদ হচ্ছে। BMW গাড়ির থেকে নেমে মসজিদের ভিতরে তাকাইয়া দেখে এখনো 7-8 লক্ষ টাকার কাজ বাকি আছে। আসতে করে আমার গোলাম পকেটে হাত ঢুকাইয়া দিয়া 1 লক্ষ টাকার একটা বান্ডিল বের করে মসজিদের ভিতরের বাক্স দিয়া আসমানের দিকে তাকাইয়া কয় আল্লাহ, এই মসজিদের সভাপতি জানে না, সেক্রেটারি জানে না, ক্যাশিয়ার জানে না, খতিব, মুয়াজ্জিন, ইমাম কেউ জানে না। আল্লাহ তোমার ঘরের জন্য গোপনে দান করলাম। আমার বান্দা কিছু দূর যাওয়ার পরে দেখে আর একটা মাদ্রাসা, হাফেজি কওমি মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা খেলা করে। মুতামিমকে ডাক দিয়া বলে হুজুর কয়জন বাচ্চা? বলে 60 জন। হুজুর 1 লাখ টাকা দিলাম, কাউরে বলবেন না। আমার বান্দা ছিল যুবক, রাস্তা দিয়া যায়, 80 মাইল বেগে পালসার গাড়ি নিয়ে চলছে। হঠাৎ করে মাঝখানে দেখে একটা কলার শুকলা পড়ে আছে, ছাল পড়ে আছে, হাইড্রোলিক ব্রেক কষে আমার গোলাম নামছে। নামার পরে কলার ছালটা দূরে নিক্ষেপ করে আসমানের দিকে তাকিয়ে কয় আল্লাহ আমার চোখের পাওয়ার যৌবনের বেশি, যার কারণে আমি দেখলাম আমার বুড়া দাদা রাস্তা দিয়ে গেলে পরে যদি পা দিত পিছলে পরে কোমরটা ভেঙে যেত। ইমাতাতুল আজানিত তরিক, গোপনে গোপনে আমার বান্দা গোপন ভালো কাজ করেছে, আমি ওগুলোকে গোপনে গোপনে আমার আরশে আজিমের খুঁটির মধ্যে রেখে দিয়েছিলাম। বান্দা যখন বিপদে পড়েছে, আমি আল্লাহ মেঘের আকৃতিতে বড় বড় বেশি ওজনদার বানাইয়া নেকির পাল্লায় দিয়া হিসাব সহজ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়া দিলাম। এই জন্য ভাই, আমলের বড়াই দিয়ে কেউ জান্নাত যেতে পারবে না। তুমি বড় বক্তা জান্নাত যাবে কে বলেছে? তুমি পীর জান্নাত যাবে কে বলেছে? লা তাদখুলুল জান্নাতা বিআমালিকুম, আমলের বড়াই দিয়ে কেউ জান্নাত যেতে পারবে না। আল্লাহ যাকে ভালোবাসবেন, তাকে রহমত করবেন, ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবেন। ঠিক, আল্লাহ যেন অন্তত এই দলের অন্তর্ভুক্ত করে, বলেন আমিন। বলেন মানে ভাই, দল হলো কয়টা? না, কথার স্পিরিট কমে গেছে, বলেন কয়টা? 4টা। আলোচনা হলো কয়টা? 3টা। এবার 4 নম্বরের দল হিসাব হবে বড় কঠিন। এদের কাদের হিসাব কঠিন হবে? আল্লাহ বলেন, আল্লাহ তাফসীরে লেখছে আল্লাহ যাদেরকে বলবেন বল পাপ করছো কেন, বল আলেমদেরকে মারছিলা কেন, বল বাতি নিভাইয়া দিছিলা কেন, হাফেজে কোরআনদেরকে গুলি করছিলা কেন, আধারের মধ্যে লাশগুলোকে গুম করেছিলা কেন, বল বল তোর কাজ ছিল যাইয়া তুমি একটা সিলমারি চলে আসবা, কিন্তু তুমি সিগারেট লাগাইছো আর এক খাত দিয়া বারবার। আরে কথা বলেন না কেন মুসলমান? আল্লাহ এগুলো ধরবে না? বলেন এগুলো ধরবে কি ধরবে না? ধরবে নি, আল্লাহ ধরবে। বলে কাজ করেছো কেন? কয় আল্লাহ এগুলো আমি জীবনে করিনি। নো নো নো, আমি এগুলো করিনি। আল্লাহ কয় করছো কেন? বান্দায় কয় করি নাই। তখন আল্লাহ সেই দিন কি করবেন? আল্লাহ পাক দেখেন কি চিত্র তুলে ধরছে। সেই দিন আল্লাহ কি ঘটাবেন? ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। কেমনে বুঝাই? ইয়াউমাইজিন মানে সেই দিন। কোন দিন ভাই? আল্লাহ বলবে পাপ করছো কেন? বান্দায় কয় করি নাই করি নাই। আল্লাহ সেই দিন আল্লাহ পাকের গোপন সিসি ক্যামেরা ওপেন করে দিবে। কি
এই যে আলেম মানুষ আছেন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা, বাবে ফাল থেকে এসেছে। খালি খবর না, ওটার আবার ছবিও থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? অকাট্য প্রমাণ। এই যে মাটিগুলো দেখেন না, এই মাটিগুলোর প্রত্যেকটি ইঞ্চি কোণা, এগুলো হবে একটা করে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্যামেরার লেন্স। আল্লাহু আকবার বলেন। সিসি ক্যামেরার পাওয়ার কম না বেশি? খালি বেশি। জামালপুরের ডিসি টের পাইছে, মনে হারাইছে। ওই যে যুবকেরা হাসে, কি কুকীর্তি ঘটাইছে, রেকর্ড হয়ে গেছে। বন্ধুকে যায় দোস্ত এদিকে আয়, দেখ মজার ঘটনা, জামালপুরের ডিসি আল্লাহর ওলি কি কাম করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষের তৈরি ক্যামেরার যদি এই পাওয়ার, আল্লাহর ক্যামেরা আছে না? খালি এই একটা আয়াত যদি বোঝেন তাহলে দুনিয়ার কোনো পাপ করবেন না। যা কিছু হচ্ছে সব রেকর্ড হচ্ছে, একেবারে চিত্র সহ। আল্লাহ এগুলো ওপেন করে দিবে, সবাই দেখবে কেমনে গুলি করছে, কেমনে লাশ নামাইছে, কেমনে। আমার তাড়াতাড়ি, কোনো অসুবিধা। আরে কথা কর না কেন? 1 মিনিটে 500 মারি গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, কিরে তুই যে বললি এরকম করো নাই, তোমাকেই তো ছবিতে দেখাই। বলে আল্লাহ ঝামেলা আছে। কি ঝামেলা? কয় যে আমাকে দেখাইলেন এটা আমি না, এই জায়গা থেকে অন্য লোককে যেন হিংসামি করি আমার কাল্লাটা কেটে ওখানে লাগাই দিছে, ফটোশপ ক্রাইম করছে। আরে কথা কর না কেন? আমার মিডিয়ার ভাইয়েরা, আমি দেখি আমার আমি তো সাধারণত মিডিয়া ব্যক্তিত্ব না, আমার কিছু ওয়াজ ছাড়িয়ে দিছে আর কি। তো আমি দেখি যে সুন্দরী মেয়েদের ব্যাপারে যা বললেন হুজুর, আরে ভাই আমি একটা দাঁড়িয়ে লোক, হুজুর মানুষ, আমার পাশে পরিমণির ছবি দিয়ে দিছে। মানে এমন ভাব করছে যেন পরিমণির সাথে আমার সম্পর্ক অনেক আগ থাকবে। এলে করা যায় কি যায় না ভাই? কাটসাট করা যায়। আল্লাহ কয় কিরে, এর বলে কাল্লা কাটি নাগাল দিছে। আল্লাহ তখন কি করবেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার জবান বন্ধ হবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। পা বলবে আল্লাহ আমি এতটা কোরআনের পাখি হাফেজে কোরআনকে লাথি মেরে ফেলে দিয়েছিলাম। আর লজ্জাস্থান বলবে আল্লাহ আমি মন্ত্রী ছিলাম, তারপরেও আমি নায়িকাকে ফোন করে বলছিলাম তোমাকে আসতেই হবে। আল্লাহ আমার বউ ছাড়াও আমি অনেক নারীর যৌনাঙ্গের ভিতরে আমার এই লিঙ্গটাকে ঢুকিয়ে দিয়ে জেরা করেছি। লোক সাক্ষী দিবে এই যৌনাঙ্গের যে লিঙ্গটা, সেটা। কথা বলেন না কেন? এটা কি আমি বানায়া বলছি না কোরআন বলছে? হাত বলবে আল্লাহ কি করব, নিছিলাম 10,000 টাকা, রাতেই মারি দিছি, কোনো ব্যাপার না। এবার আল্লাহ বলবেন কিরে এখন যে তোর হাতেই সাক্ষী দেয়, পায়েই সাক্ষী দেয়, আল্লাহ কয় বান্দা কয় আল্লাহ আমি আসলে করতে চাইনি, 2 বার কইছে করি নাই, এবার কি কয় করতেছেন। আল্লাহ কয় তার মানে কি? কয় আমাকে ওই আমার নেতা নেত্রীরা করাইছে। কুবরা সাদাত না ওয়া কুবরা না, বিশ্বজয়ী হাফেজ বসে আছেন, কি এটা কোরআনের আয়াত না? আমার নেতা নেত্রী আমারে করাইছে, ওদেরকে ধরেন। আল্লাহ কয় ওদের ধরুম, তার আগে তোরে ধরুম। কেমনে ধরে মুসলমান? তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ওরে বাম হাতে আমলনামা দিয়ে দাও। বাম হাত পাতবে, আল্লাহ বলবেন অত সহজে না, ওর বাম হাতটা ওর কলজার ভিতরে ঢুকাইয়া দাও। এই যে আমার দিকে তাকান, এই অবস্থায় কলজায় ঢুকানো হবে, কলজা ভেদ করে, মেরুদণ্ডের হাড্ডি ভেদ করে এই হাতটা পিঠের মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে। দেওয়ার পরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোর কিতাব তুই পড়, তোর আমলনামা তুই পড়, কোন কাম কুকাম পড়, সব লেখা আছে। এরকম করে ঘুরবে, পারবে না। ফেরেশতারা এরকম মাথা ধরবে, থুতনি ধরে একটা মটকানি দিবে। হাদিসের মধ্যে আছে পটপট করে সমস্ত গর্দানের রগগুলো ফেটে যাবে, ছিঁড়ে যাবে, বান্দা কষ্ট হবে। এরকম করে তাকাইয়া দেখবে, কি দেখবে? সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল قال ذرة شرا يره। আল্লাহু আকবার বলেন। সেই দিন
বান্দারা দেখতে পাবে তার আমলনামায় জাররা পরিমাণ যদি ভালো কাজ করে তা, আবার খারাপ কাজ জাররা পরিমাণ হলে তা। জাররা কারে বলে আমি বুঝাইয়া দেই। ফতুল বাড়ির লেখক লেখেন, এই যে শীতকাল আমরা দরজা জানলা বন্ধ করে ঘুমাই, যখন সূর্য পূর্ব দিকে ওঠে, বলেন তো ভাই জানলার ফাঁক দিয়া একটা আলো ভিতরে ঢোকে কি ঢোকে? ওই আলোর দিকে তাকিয়ে দেখবেন ওর ভিতরে, আলোর প্রতিবিম্বর ভিতরে ধূলিকণার মতো কিছু দেখা যায়, যায় না? এই একটা ধূলিকণাকে যদি ৭০,০০০ বার ভাগ করা যায় কোন যন্ত্র দিয়া, ওর একটা ভাগের নাম হলো জাররা। আর বর্তমানের পরিচয় হলো অণু, পরমাণু, যেটা খালি চোখে যেটা দেখা যায় না, সব দেখবে। বান্দা কবে আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আল্লাহ আমাকে যদি আর একবার দুনিয়ায় পাঠাইতেন। আল্লাহ কয় সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ যেমন অসম্ভব, দুনিয়ায় পাঠিয়ে দেওয়া অসম্ভব। আল্লাহ বলবেন ওরে ধরো, ফাখুজু, ওরে ধরো, ওয়াগুল্লু, ওরে শৃঙ্খলা বন্দী করো, তুম্মাল জাহিমা সাল্লু, ওরে জাহান্নামে নিক্ষেপ করো। কেমনে ধরা হবে? আল্লাহ অন্য আয়াতে বলেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এই সামনের চুলগুলো ধরে উল্টা দিকে মুড়াইয়া পায়ের সাথে বাঁধাবো, এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। খালিদিনা ফিহা আবাদান আবাদা, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। ভাইরা আমার, এই যে আমি নির্দিষ্ট টাইমের ভিতরে এই আলোচনাটা করলাম, বলেন বানায়া বানায়া বলেছি? সুর নাই, স্বর নাই, গান নাই, গজল নাই, দাদা হুজুরের কিসসা কাহিনী কিছুই নাই। মানুষগুলো শুনতেছেন, এটা আমি শাইখুল ইসলামের বাবাগিরি নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের হক তাফসীরের মুজিজা। দুনিয়ায় যদি আর দেখা নাও হয়, আখিরাতে জান্নাতের সিঁড়িতে যেন আল্লাহ আমাদেরকে দেখা করে। আর একটু জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, বিশেষ করে এই হিলফুল ফুদুল ইসলামী যুব সংঘ, এই যুবকদেরকে, যুবক হলো ইসলামের প্রাণ, সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আমার আল্লাহ পাক যুবকদেরকে বিশেষ প্রায়োরিটি দিয়েছেন। আমার নবীও যুবকদের ব্যাপারে বড় সচেতন ছিলেন, বড় আবেগী ছিলেন। আমি এই হিলফুল ফজুল, এটি ঐতিহাসিক একটি সংগঠন, এর নামটি ঐতিহাসিক। 20 বছর ধরে কোরআনের তাফসীর করছেন। আমি প্রাণ খুলে দোয়া করি, সাহসিকতার সাথে তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে আপনারা এই আয়োজন করেছেন। আমি এই এলাকার সমস্ত যুবক যারা এর সাথে জড়িত তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে খালিদ বিন ওলীদের মতো মুজাহিদ বানিয়ে দেন, বলেন আমিন। ইসলামের পক্ষের শক্তি বানিয়ে দেন, বলেন আমিন। এই বগাবাড়ির যত কবরস্থানে যত মানুষ শুয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। যারা জীবিত আছেন সবাইকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক।